আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ 50টি তাজা সংবাদ। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিনের সেরা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। খবরের প্রথমে দেখে নেব সংবাদ শিরোনাম। দৃশ্য বদলেছে, 24 ঘন্টার মধ্যে অ্যারেস্ট, 14 জন গ্রেপ্তার হতেই কড়া বার্তা মুখ্যমন্ত্রীর। ধর্মতলায় সাংবাদিক নিগ্রহে বড় মোড়, মুখ্যমন্ত্রীর নাম করা অভিযুক্ত গ্রেপ্তার হতেই আসল সত্যিটা ফাঁস। মোদীর কুরুচিকর পোস্টার হাতে বিতর্কে শ্রীলেখা, বাদরামির দিন শেষ, হলো এফআইআর, গ্রেপ্তার হবেন অভিনেত্রী। ককরোচরা খুশি, তবে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগে সন্তুষ্ট নয় বিরোধীরা, সংসদে উঠতে চলেছে ঝড়। হুমায়ুনের আর রক্ষে নেই, এবার আদলের সাহেবজানকেও নিয়ে গেল পুলিশ। কি ভয়ঙ্কর অভিযোগ উঠেছে জানেন? তুমুল শোরগোল। হাসপাতাল নিয়ে শ্রমিকের বিস্ফোরক মন্তব্য, চুপ থাকলেন না কুণালও। ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পরেই উত্তপ্ত রাজনীতি, পাঞ্জাবে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ, মুখ খুললেন ভগবন্ত মান। রাজ্যের শিক্ষাক্ষেত্রে বড় বদল, পড়ুয়াদের জন্য চালু হচ্ছে বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স। এটা সবে শুরু, সকাল হতেই ফের ভিডিও বার্তা ককরোচ অভিজিতের, এবার কিসের ইঙ্গিত? ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগে খুশি নন, নিট প্রশ্ন ফাঁস কাণ্ডে আত্মঘাতী পড়ুয়ার মা, মেয়ের ছবি হাতে কি চাইলেন তিনি? দিল্লি থেকে এলো ফোন, আন্দোলন তুলেই কালীঘাটে ফোন অভিজিৎ দীপকের, কলকাতার কথা বললেন মমতাও। এই চোরগুলো এখন বড় বড় কথা বলছে। কালীঘাট ট্রেনে টিএমসি বিধায়কদের থামিয়ে ঝড় তরুণ জ্যোতির। ডিপির পিএ ফোন করলেও পোস্ট মুছবো না, ধর্মেন্দ্র ইস্তফা দিতেই ইনস্টায় পোস্ট বিজেপি সাংসদদের কন্যার, বিতর্ক। এত বড় নেতা যে পার্টিতে যাচ্ছে সেই পার্টি ডুবে যাচ্ছে, কাকে কটাক্ষ করলেন দিলীপ? ছাত্র আন্দোলনে বিশৃঙ্খলা নিয়ে কড়া বার্তা মন্ত্রীর। কাশ্মীর মাঙ্গে আজাদি, এই কথা বলে যেন কেউ বাড়ি ফিরে যেতে না পারে, হুঁশিয়ারি দিয়ে রাখলেন শ্রমিক। সবুজ সাথীর নাম বদলে হচ্ছে সারথি, নীলের বদলে গেরুয়া সাইকেল পাবেন পড়ুয়ারা। নৈরাজ্যের প্রতিবাদে মহানগরে জোড়া কর্মসূচির ডাক, সোমবার পথে বিজেপি, মঙ্গলবার মিছিল সংঘ পরিবারের সংগঠনগুলির। 2 দিনে 2 মন্ত্রীর পদত্যাগ, একদিকে প্রশ্ন ফাঁস কাণ্ড, অন্যদিকে গুরুতর দুর্নীতির অভিযোগ। অন্যজন কে? আন্দোলনের আজ কাঁটাতারের ওপারে ছড়িয়ে দিল মিম রিলি, ভারতের জেনজি ম্যাজিকে মজেছে প্রতিবেশী দেশগুলিও। লক্ষ্য লোকসভায় আসন সংখ্যা বৃদ্ধি, নির্বাচনী এলাকা পুনর্গঠন, পরীক্ষা বিল সহ আরো কি কি বিল আসছে বাদল অধিবেশনে। আন্দোলন উঠতেই মমতাকে ফোন সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের, কি কথা হলো দুজনের? ট্রলার ডুবিতে মৃতদের পরিবারকে 5 লাখ ও চাকরি, মৎস্যজীবীদের সুরক্ষায় কোস্টাল বাহিনীর ঘোষণা মুখ্যমন্ত্রীর। আদনা মসজিদে শিবলিঙ্গ প্রতিষ্ঠার প্রস্তুতি, 27 জুলাই কি হতে চলেছে মালদায়। ট্রলার ডুবির পর বড় ঘোষণা, নিহত মৎস্যজীবীদের পরিবারকে কি দিলেন মুখ্যমন্ত্রী। এবার আজাদি স্লোগান দিলেই চলবে মার, ওদের কড়া বার্তা শ্রমিকের, শুরু বিতর্ক। 15 বছরের হিসেব খুলে দিলেন, মমতার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন বিরোধী ঋতব্রত। জামাতি মৌলবাদী শক্তিরা ভারতকে দুর্বল করতে ধর্মতলায় হিংসা ছড়ায়, হুঙ্কার সিএম শুভেন্দুর। 400-র বেশি বিধায়ক বসবেন, নতুন বিধানসভা ভবনের পরিকল্পনা জানালেন শুভেন্দু। প্রধানমন্ত্রী মোদীর ছবিতে আগুন জ্বালিয়ে সিগারেট ধরানোর অভিযোগ, বাদু থেকে গ্রেপ্তার যুবক। প্রধানমন্ত্রীর কুরুচিকর পোস্টার নিয়ে ছবি, শ্রীলেখার বিরুদ্ধে অভিযোগ দায়ের, কি বললেন অভিনেত্রী। ছাত্রীদের বাড়িতে ডেকে এই সব করত শিক্ষক, ধরা পড়তেই সবাই যা করলো। আপনারা পঞ্চায়েত ভোট করাতে দেননি, বিধানসভায় গর্জে উঠে মন্ত্রী জগন্নাথের ভাইরাল ভাষণ। ধর্মেন্দ্র প্রধানের ইস্তফায় কি বললেন দিলীপ ঘোষ, শুনুন বিজেপি নেতার প্রতিক্রিয়া। বাংলাদেশ সীমান্তে মাদক পাচারের চেষ্টা, গ্রেপ্তার যুবক। জগদ্ধাত্রী বিসর্জন কাণ্ডে কৃষ্ণনগরের ইন্সপেক্টরকে সাসপেন্ড, মুখ্যমন্ত্রী শুভেন্দুর। আজাদির মতো স্লোগান তুললে এমন মারুন যাতে সোজা হয়ে বাড়ি পৌঁছতে না পারে শ্রমিক, কুণাল বললেন এটা নৈরাজ্য। ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পর বড় আশা পড়ুয়াদের, নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশীর কাছে কোন 5 বড় দাবি তুললেন তারা। ধর্মতলার গন্ডগোল বিদেশি মদতপুষ্ট, কার্গিল দিবসে শহীদদের শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু। ওকে ট্রোল করবেন না, নিট বিক্ষোভে কন্যাকে দেখা যেতেই কটাক্ষের শিকার অসমের মন্ত্রী, পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী হিমন্ত। আনকোড়া আরশোলা আর পোড় খাওয়া ওয়াংচুকের সঙ্গে জেনজির ভিড়, কিসের সংকেত পেয়ে পিছু হটল মোদী সরকার। দেশদ্রোহী বামপন্থীরা আজাদি স্লোগান দিলেই পিটিয়ে হাসপাতালে পাঠিয়ে দিন, পুলিশকে পরামর্শ দিলেন শ্রমিক ভট্টাচার্য। जो डर गया वो मर गया, ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পর বার্তা বিরোধীদের, পাল্টা আক্রমণ বিজেপিরও।
মমতা ককরোচদের আন্দোলনে যাবেন শুনেই ইস্তফা ধর্মেন্দ্র প্রধানের। বুম দেখে সে কি দৌড়, লরি থেকে তোলা নেওয়ায় অভিযুক্ত অফিসারদের দেখতে গিয়ে কোর্ট চত্বরে ইন্সপেক্টরদের একই কাণ্ড। কেন্দ্রকে 72 ঘন্টা সময় দিয়েছিল ককরোচরা, তবে ধর্মেন্দ্র প্রশ্নে শুক্রবার পর্যন্ত অনড় ছিল মোদী সরকার। মোড় ঘুরল কিভাবে? মেয়েদের গোপনাঙ্গে আঘাত, ছাত্রের চোখের ক্ষতি, নিট মিছিলে লাঠিচার্জের অনুমতি দিল কে? শাহকে চিঠি রাহুলের। কালো টাকা সাদা করতে সেবাশ্রয়, আমফানের টাকা বিদেশে পাচার, অভিষেককে তো ঋতব্রতর। যন্ত্রমন্ত্র শেষে এবার তামিলনাড়ুতে শুরু আন্দোলনের প্রস্তুতি, নেতৃত্বে আত্মহত্যা করা ছাত্রের ভাই। কেউ জেতেনি কেউ হারেওনি, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর প্রতিক্রিয়া আন্না হাজারের। নির্বাচনের পর কাটবেন না অখিলেশ যাদবের প্রতি ওয়াইসির খোলা প্রস্তাব। ধর্মতলার মিছিলে গোলমাল কি বিদেশি ষড়যন্ত্র? চিহ্নিতদের নিয়ে বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর। হুমায়ুনের শাটা মন্তব্যের জেরে ধৃত তারই অনুগামী সেলিম, অভিযোগ বিতর্কিত সভার আয়োজক ছিলেন। কৃষ্ণসাগর অঞ্চলে ক্ষেপণাস্ত্র, ড্রোন হামলা, ভারতের নাবিকদের সতর্ক করে নির্দেশিকা জারি সরকারের। 32টি দেশকে আবার জোট বাঁধবে, জ্বালানি তেলের দাম বাড়লে ভান্ডার খুলে যাবে। ঘন্টায় 80 কিলোমিটার বেগে ঝড়, 18টি রাজ্যে ভারী বৃষ্টির লাল সতর্কতা। কবে থেকে কি জানাচ্ছে আইএমডি? শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছি খবরের বিস্তারিত। এর আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধর্মতলায় সাংবাদিক নিগ্রহ এবং বিক্ষোভকে ঘিরে তদন্তে বড় অগ্রগতি হয়েছে বলে জানিয়েছে কলকাতা পুলিশ। ঘটনার পর থেকেই একাধিক বিশেষ তদন্তকারী দল গঠন করে সিসিটিভি ফুটেজ, সংবাদ মাধ্যমের ভিডিও, মোবাইল ফোনের ফুটেজ এবং প্রত্যক্ষদর্শীদের বয়ান সংগ্রহ করা হয়। সেই সমস্ত তথ্য বিশ্লেষণ করে একের পর এক অভিযুক্তকে শনাক্ত করা হয়েছে। ইতিমধ্যে মোট 14 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ এবং তাদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কঠোর বার্তা দিয়ে বলেন, সাংবাদিকদের উপর হামলা কিংবা আইন নিজের হাতে তুলে নেওয়ার মতো ঘটনা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। তিনি স্পষ্ট জানিয়ে দেন, দোষীদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তার করার নির্দেশ দেওয়া হয়েছে এবং কেউ রাজনৈতিক পরিচয়ের আড়ালে রেহাই পাবে না। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতদের জিজ্ঞাসাবাদ করে আরো কয়েকজনের নাম সামনে এসেছে। তাদের খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হচ্ছে। তদন্তকারীদের মতে হামলার পুরো ঘটনা নেপথ্যে কারা ছিল এবং কোনো পরিকল্পিত ষড়যন্ত্র ছিল কিনা সেটিও খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। সরকার এই ঘটনায় কঠোর অবস্থান নেওয়ার কথা জানালেও বিরোধীরা নিরপেক্ষ তদন্তের দাবি তুলেছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আরো গ্রেপ্তার হতে পারে বলেও পুলিশ সূত্রে ইঙ্গিত মিলেছে। ধর্মতলায় সাংবাদিকদের উপর হামলার ঘটনায় তদন্তে নতুন মোড় এসেছে বলে দাবি করেছে তদন্তকারী সংস্থা। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার হওয়া অভিযুক্তদের মধ্যে এমন কয়েকজন রয়েছেন যাদের বিরুদ্ধে ঘটনার সময় সরাসরি হামলায় অংশ নেওয়ার অভিযোগ রয়েছে। তদন্তে ঘটনাস্থলের একাধিক ভিডিও ফুটেজ, সংবাদ মাধ্যমের রেকর্ডিং এবং ডিজিটাল প্রমাণ মিলিয়ে অভিযুক্তদের পরিচয় নিশ্চিত করা হয়েছে। বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই ঘটনার তীব্র নিন্দা করে বলেন, সাংবাদিকদের উপর আক্রমণ গণতন্ত্রের উপর আঘাত এবং এর সঙ্গে যুক্ত কাউকে ছাড়া হবে না। তদন্তকারীরা ধৃতদের জিজ্ঞাসাবাদ করে হামলার পরিকল্পনা, কারা নেতৃত্ব দিয়েছিল এবং আরো কারা জড়িত ছিল সেই তথ্য জানার চেষ্টা করছেন। পাশাপাশি হামলার সময় উপস্থিত প্রত্যক্ষদর্শীদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশ জানিয়েছে, তদন্তের স্বার্থে আরো কয়েকজনকে ডাকা হতে পারে। অন্যদিকে অভিযুক্তদের আইনজীবীরা দাবি করেছেন, তাদের মক্কেলদের বিরুদ্ধে আনা অভিযোগ আদালতেই প্রমাণ করতে হবে। ফলে মামলাটি এখন আইনি ও রাজনৈতিক দুই দিক থেকেই অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। অভিনেত্রী শ্রীলেখা মিত্রকে ঘিরে তৈরি হওয়া বিতর্ক এখন আইনি পর্যায়ে পৌঁছেছে। ধর্মতলার ছাত্র আন্দোলনের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে আপত্তিকর ভাষা ও পোস্টার প্রদর্শনের অভিযোগে তার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগকারীদের দাবি, ওই পোস্টার জনসমক্ষে প্রদর্শনের মাধ্যমে শালীনতার সীমা লঙ্ঘন করা হয়েছে এবং তা ইচ্ছাকৃতভাবে রাজনৈতিক উত্তেজনা বাড়ানোর উদ্দেশ্যে করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে পুলিশ বিষয়টি খতিয়ে দেখা শুরু করেছে। তবে এখনো পর্যন্ত কোনো আদালত শ্রীলেখা মিত্রকে দোষী ঘোষণা করেনি এবং শুধুমাত্র এফআইআর দায়ের হওয়া মানেই গ্রেপ্তার নিশ্চিত নয়। তদন্তকারীরা ভিডিও, ছবি এবং প্রত্যক্ষদর্শীদের বয়ান সংগ্রহ করছেন। আইন বিশেষজ্ঞদের মতে, তদন্তে যথেষ্ট প্রমাণ মিললে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হতে পারে। অন্যথায় তদন্তের ফলাফলের ভিত্তিতেই সিদ্ধান্ত হবে। ঘটনাটি প্রকাশ্যে আসার পর রাজনৈতিক মহলেও তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। একদিকে বিজেপি কড়া আইনি পদক্ষেপের দাবি তুলেছে, অন্যদিকে শ্রীলেখা মিত্রের সমর্থকরা বিষয়টিকে মত প্রকাশের স্বাধীনতার প্রশ্ন হিসেবে তুলে ধরছেন। ফলে ঘটনাটি এখন শুধুমাত্র একটি অভিযোগের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং তা রাজ্যের রাজনৈতিক আলোচনার অন্যতম কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর বিরোধী শিবির জানিয়েছে, শুধুমাত্র একজন মন্ত্রীর পদত্যাগে তাদের আন্দোলন শেষ হচ্ছে না। বিরোধী দলগুলির মতে, পরীক্ষায় অনিয়ম, প্রশ্ন ফাঁস, ছাত্রদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা এবং আন্দোলনকারীদের উপর পুলিশি অভিযানের মতো একাধিক বিষয় এখনো অমীমাংসিত রয়েছে। তাই সংসদের আগামী অধিবেশনে এই সমস্ত বিষয় নিয়ে কেন্দ্রের কাছে জবাবদিহি চাওয়া হবে। বিরোধী নেতারা দাবি করেছেন, শুধু পদত্যাগ নয়, গোটা পরীক্ষা ব্যবস্থার সংস্কার, দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা এবং আন্দোলনকারীদের উপর বল প্রয়োগের তদন্তও জরুরি। বিভিন্ন বিরোধী দল ইতিমধ্যে যৌথ কৌশল নিয়ে বৈঠক
বৈঠক করেছে এবং সংসদে এই ইস্যুতে সরকারকে চাপে রাখার প্রস্তুতি শুরু করেছে। রাজনৈতিক মহলের মতে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ একটি গুরুত্বপূর্ণ ঘটনা হলেও বিরোধীদের আন্দোলনের কেন্দ্রবিন্দু এখন আরো বিস্তৃত হয়েছে। আগামী অধিবেশনে এই ইস্যুকে ঘিরে সরকার ও বিরোধীদের মধ্যে তীব্র সংঘাতের সম্ভাবনা রয়েছে এবং সংসদে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হতে পারে। হুমায়ুনকে ঘিরে চলা বিতর্কের মধ্যেই পুলিশ আরো এক গুরুত্বপূর্ণ ব্যক্তিকে আটক করায় নতুন করে রাজনৈতিক চাঞ্চল্য তৈরি হয়েছে। তদন্তকারী সংস্থার দাবি, চলমান মামলার সূত্র ধরে একাধিক ব্যক্তির ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে এবং সেই তদন্তের অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ধৃত ব্যক্তির বিরুদ্ধে গুরুতর অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে এবং ডিজিটাল প্রমাণ, নথিপত্র ও প্রত্যক্ষদর্শীদের বয়ান সংগ্রহ করা হচ্ছে। যদিও তদন্তের স্বার্থে পুলিশ এখনো সমস্ত তথ্য প্রকাশ করেনি। অন্যদিকে অভিযুক্তদের পরিবার ও আইনজীবীদের দাবি, অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন এবং আদালতে প্রকৃত সত্য সামনে আসবে। ঘটনাটি প্রকাশ্যে আসার পর রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে। শাসক ও বিরোধী উভয় পক্ষই একে কেন্দ্র করে পরস্পরের বিরুদ্ধে অভিযোগ তুলছে। তবে মামলাটি এখনো তদন্তাধীন হওয়ায় অভিযোগগুলির সত্যতা আদালতে প্রমাণিত হয়নি এবং তদন্ত শেষ হওয়ার পরই বিষয়টি আরো পরিষ্কার হবে। রাজ্যের স্বাস্থ্য পরিষেবা ও সরকারি হাসপাতালগুলির মান নিয়ে রাজনৈতিক চর্চা আরো তীব্র হয়েছে। বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য অভিযোগ করেন, বহু সরকারি হাসপাতালে পরিকাঠামোর অভাব, চিকিৎসা পরিষেবার সীমাবদ্ধতা এবং রোগীদের দুর্ভোগ এখনো বড় সমস্যা হয়ে রয়েছে। তার দাবি, স্বাস্থ্য ব্যবস্থায় বড় ধরনের সংস্কার প্রয়োজন। এই মন্তব্যের পর তৃণমূল নেতা কুণাল ঘোষ পাল্টা জবাব দিয়ে বলেন, রাজ্যের স্বাস্থ্য পরিষেবায় গত কয়েক বছরে উল্লেখযোগ্য উন্নতি হয়েছে এবং নতুন হাসপাতাল, সুপার স্পেশালিটি পরিষেবা ও আধুনিক চিকিৎসা ব্যবস্থার মাধ্যমে সাধারণ মানুষ উপকৃত হচ্ছেন। তিনি আরো দাবি করেন, শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্যে স্বাস্থ্য পরিষেবা নিয়ে বিভ্রান্তিকর মন্তব্য করা হচ্ছে। এরপর বিষয়টি নিয়ে দুই রাজনৈতিক শিবিরের মধ্যে তীব্র বাকযুদ্ধ শুরু হয়। স্বাস্থ্য পরিষেবা নিয়ে সরকারের সাফল্য ও বিরোধীদের সমালোচনা, দুই দিকই এখন রাজনৈতিক বিতর্কের কেন্দ্রে উঠে এসেছে। রাজ্যের শিক্ষা ব্যবস্থায় উপস্থিতির স্বচ্ছতা ও শৃঙ্খলা বাড়াতে বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে। শিক্ষা দপ্তরের প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী নির্দিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষামূলকভাবে এই ব্যবস্থা চালু করা হবে। বায়োমেট্রিক প্রযুক্তির মাধ্যমে শিক্ষার্থীদের উপস্থিতি ডিজিটালভাবে সংরক্ষণ করা হবে। ফলে ভুয়ো উপস্থিতি বা রেজিস্টারে ভুল তথ্য লেখার সুযোগ অনেকটাই কমে যাবে বলে মনে করা হচ্ছে। একই সঙ্গে অভিভাবকরাও প্রয়োজনীয় উপস্থিতির তথ্য জানতে পারবেন। শিক্ষা দপ্তরের মতে এই ব্যবস্থার মাধ্যমে নিয়মিত উপস্থিতি বৃদ্ধি, পড়াশোনার ধারাবাহিকতা বজায় রাখা এবং প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিত করা সহজ হবে। তবে শিক্ষক সংগঠনের একাংশের মতে এই ব্যবস্থা চালুর আগে সমস্ত স্কুলে প্রয়োজনীয় প্রযুক্তিগত পরিকাঠামো, বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ নিশ্চিত করা জরুরি। ফলে পরিকল্পনাটি বাস্তবায়নের আগে বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা ও প্রস্তুতির কাজ চলছে। দিল্লিতে ছাত্র আন্দোলন প্রত্যাহারের ঘোষণার পর আন্দোলনের অন্যতম মুখ অভিজিৎ দীপকে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে টেলিফোনে কথা বলেন বলে তৃণমূল সূত্রে দাবি করা হয়েছে। সূত্রের খবর, কেন্দ্রের সঙ্গে দীর্ঘ আলোচনার পর আন্দোলনের বিভিন্ন দাবি মেনে নেওয়ার সিদ্ধান্ত ঘোষণা হলে সিজেপি আন্দোলন প্রত্যাহারের কথা জানায়। এর কিছুক্ষণের মধ্যেই অভিজিৎ দীপকের পক্ষ থেকে ফোন করা হয়। প্রায় 3 মিনিটের এই কথোপকথনে আন্দোলনের গোটা পরিস্থিতি, ছাত্রদের দাবি এবং কলকাতায় সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় নাকি বলেন, গণতান্ত্রিক আন্দোলনের অধিকার সকলের থাকলেও কোনোভাবেই হিংসা বা আইন শৃঙ্খলার অবনতি কাম্য নয়। অন্যদিকে অভিজিৎ দীপকে আন্দোলনের সমর্থন জানানো, সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও ছাত্রদের স্বার্থে কাজ চালিয়ে যাওয়ার আশ্বাস দেন। এই ফোনালাপের খবর সামনে আসতেই রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা শুরু হয়েছে। যদিও কথোপকথনের পূর্ণ বিবরণ প্রকাশ্যে আসেনি, তবুও দুই পক্ষের এই যোগাযোগকে ঘিরে নানা রাজনৈতিক ব্যাখ্যা উঠে আসছে। কলকাতার সাম্প্রতিক বিক্ষোভ ও অশান্তির ঘটনার প্রতিবাদে পরপর 2 দিন পৃথক কর্মসূচির ডাক দিয়েছে বিজেপি এবং সংঘ পরিবারের একাধিক সংগঠন। বিজেপির অভিযোগ, ছাত্র আন্দোলনের আড়ালে শহরে নৈরাজ্য, ভাঙচুর ও সাংবাদিকদের উপর হামলার মতো ঘটনা ঘটেছে। সেই ঘটনার প্রতিবাদ জানাতে সোমবার শিয়ালদহ থেকে ধর্মতলা পর্যন্ত পদযাত্রার আয়োজন করা হয়েছে। এর পরের দিন মঙ্গলবার অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ, অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘ, ভারতীয় শিক্ষণ মন্ডল সহ সংঘ পরিবারের একাধিক শিক্ষা সংগঠন হাওড়া ও শিয়ালদহ থেকে পৃথক মিছিল নিয়ে ধর্মতলার উদ্দেশ্যে রওনা হওয়ার ঘোষণা করেছে। সংগঠনগুলির দাবি, ছাত্রদের ন্যায্য দাবির প্রতি তাদের সহানুভূতি থাকলেও আন্দোলনের নামে হিংসা, অরাজকতা ও রাষ্ট্রবিরোধী কার্যকলাপ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বৃহত্তর সমাজের কাছে বার্তা পৌঁছে দিতেই এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। রাজনৈতিক মহলের মতে এই পরপর কর্মসূচিকে কেন্দ্র করে কলকাতায় আবার উত্তেজনা বাড়ার আশঙ্কা রয়েছে। প্রশাসনের পক্ষ থেকেও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সংসদের চলতি বাদল অধিবেশনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে, কারণ এই অধিবেশনে একাধিক গুরুত্বপূর্ণ বিল নিয়ে আলোচনা ও সিদ্ধান্তের সম্ভাবনা রয়েছে। এর মধ্যে নির্বাচনী এলাকা পুনর্গঠন সংক্রান্ত প্রস্তাব, পরীক্ষা ও শিক্ষা সংস্কার সম্পর্কিত আইন, আর্থিক সংশোধনী এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্প সংক্রান্ত বিল নিয়ে জোরালোভাবে আলোচনা হতে পারে। পাশাপাশি বিরোধী দলগুলি নিট সহ বিভিন্ন জাতীয় ইস্যুতে সরকারকে চাপে রাখার প্রস্তুতি নিয়েছে। ফলে অধিবেশন জুড়ে সরকার ও বিরোধীদের মধ্যে তীব্র বিতর্ক হওয়ার সম্ভাবনা রয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ডিলিমিটেশন নিয়ে যে কোনো পদক্ষেপ ভবিষ্যতে লোকসভা আসন বিন্যাসে বড় প্রভাব ফেলতে পারে। তাই বিষয়টি নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলগুলিও সতর্ক নজর রাখছে। একই সঙ্গে শিক্ষা ব্যবস্থার সংস্কার সংক্রান্ত আইন নিয়েও সরকার ও বিরোধীদের মধ্যে মত পার্থক্য স্পষ্ট। ফলে এই বাদল অধিবেশনে শুধু আইন প্রণয়নের জন্যই নয়,
রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। মালদহের ঐতিহাসিক কাদিনা মসজিদকে ঘিরে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। কয়েকটি হিন্দু সংগঠন 27 জুলাই সেখানে শিবলিঙ্গ প্রতিষ্ঠার কর্মসূচির কথা ঘোষণা করেছে বলে খবর প্রকাশ্যে এসেছে। এই ঘোষণার পর প্রশাসন পরিস্থিতির উপর কড়া নজরদারি শুরু করেছে। জেলা প্রশাসন ও পুলিশ জানিয়েছে আইন শৃঙ্খলা বজায় রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং কোনো পক্ষকে আইন নিজের হাতে তুলে নিতে দেওয়া হবে না। ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক গুরুত্ব সম্পন্ন এই স্থানে যে কোনো কর্মসূচি আইন অনুযায়ী এবং প্রশাসনের নির্দেশ মেনেই করতে হবে বলে স্পষ্ট জানানো হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলেও আলোচনা শুরু হয়েছে। বিভিন্ন সংগঠন নিজেদের অবস্থান তুলে ধরলেও প্রশাসনের বক্তব্য শান্তি শৃঙ্খলা বজায় রাখাই এখন সবচেয়ে বড় অগ্রাধিকার। পরিস্থিতির উপর সার্বক্ষণিক নজর রাখা হচ্ছে এবং প্রয়োজন হলে আরো নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে। তাই 27 জুলাইকে ঘিরে মালদহ জেলায় বিশেষ সতর্কতা জারি রয়েছে। কলকাতার সাম্প্রতিক বিক্ষোভ এবং কিছু স্থানে বিতর্কিত স্লোগান ওঠার ঘটনাকে কেন্দ্র করে বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেন, দেশের সার্বভৌমত্ব, জাতীয় ঐক্য এবং আইন শৃঙ্খলার বিরুদ্ধে কোনো ধরনের উস্কানিমূলক স্লোগান বা কার্যকলাপ বরদাস্ত করা উচিত নয়। তার বক্তব্য, কেউ যদি প্রতিবাদের নামে আইন ভাঙার চেষ্টা করে বা উত্তেজনা ছড়ায় তাহলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। এই মন্তব্য প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে বিতর্ক শুরু হয়। বিরোধী দলগুলির একাংশ অভিযোগ করে এ ধরনের বক্তব্য সমাজে আরো উত্তেজনা তৈরি করতে পারে। অন্যদিকে বিজেপির দাবি, শ্রমিক ভট্টাচার্য কেবল আইন মেনে চলা এবং রাষ্ট্রবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথাই বলেছেন। এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক চাপানোতর আরো তীব্র হয়েছে এবং সামাজিক মাধ্যমেও বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলছে। তৃণমূল কংগ্রেসের দীর্ঘদিনের শাসনকাল নিয়ে বিরোধী শিবিরের তরফে নতুন করে সমালোচনার সুর শোনা গেছে। বিরোধী নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় দাবি করেন, গত প্রায় 1.5 দশকে রাজ্যের শিক্ষা, স্বাস্থ্য, শিল্প, কর্মসংস্থান এবং প্রশাসনিক ব্যবস্থার নানা ক্ষেত্রে একাধিক সমস্যা তৈরি হয়েছে। তার অভিযোগ, বহু প্রতিশ্রুতি এখনো পূরণ হয়নি এবং সাধারণ মানুষের প্রত্যাশা ও বাস্তবতার মধ্যে বড় ব্যবধান তৈরি হয়েছে। তিনি বিভিন্ন সরকারি সিদ্ধান্তের সমালোচনা করে বলেন, ভবিষ্যতে আরো স্বচ্ছ প্রশাসন ও জবাবদিহির প্রয়োজন। অন্যদিকে তৃণমূল কংগ্রেস এই সমস্ত অভিযোগ প্রত্যাখ্যান করে দাবি করেছে, রাজ্যের সামাজিক প্রকল্প, স্বাস্থ্য পরিষেবা, রাস্তা, শিক্ষা এবং অবকাঠামো উন্নয়নে উল্লেখযোগ্য কাজ হয়েছে। ফলে এই মন্তব্যকে কেন্দ্র করে শাসক ও বিরোধী শিবিরের মধ্যে নতুন রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে এবং উভয় পক্ষই নিজেদের অবস্থান তুলে ধরছে। ধর্মতলার সাম্প্রতিক হিংসার ঘটনাকে ঘিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কঠোর প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি দাবি করেন, আন্দোলনের সুযোগ নিয়ে কিছু উগ্রপন্থী ও মৌলবাদী শক্তি অশান্তি সৃষ্টি করার চেষ্টা করেছে এবং এর মাধ্যমে দেশের ঐক্য ও নিরাপত্তাকে দুর্বল করার চেষ্টা হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, শান্তিপূর্ণ গণতান্ত্রিক প্রতিবাদের অধিকার সকলের রয়েছে, কিন্তু ভাঙচুর, সাংবাদিকদের উপর হামলা, পুলিশকে আক্রমণ বা জনজীবন বিপর্যস্ত করার মতো কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি পুলিশ প্রশাসনকে দ্রুত তদন্ত সম্পূর্ণ করে প্রত্যেক অভিযুক্তকে আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন। ইতিমধ্যে একাধিক গ্রেপ্তার হয়েছে এবং আরো কয়েকজন সন্দেহভাজনের খোঁজে তল্লাশি চলছে। তবে বিরোধী দলগুলি মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের সমালোচনা করে বলেছে, তদন্ত শেষ হওয়ার আগে কোনো নির্দিষ্ট গোষ্ঠীকে দায়ী করা উচিত নয়। ফলে ঘটনাটি এখন রাজনৈতিক ও আইনি উভয় ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় হয়ে উঠেছে। উত্তর 24 পরগনার গোবরডাঙ্গায় এক শিক্ষককে ঘিরে গুরুতর অভিযোগ সামনে আসার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগ, তিনি পড়াশোনার অজুহাতে কয়েকজন ছাত্রীকে আলাদাভাবে বাড়িতে ডাকতেন এবং সেখানে অনৈতিক আচরণ করতেন। বিষয়টি নিয়ে অভিভাবকদের মধ্যে সন্দেহ তৈরি হলে তারা একত্রিত হয়ে ঘটনার প্রতিবাদ জানান। পরে স্থানীয় মানুষ জড়ো হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত শিক্ষককে হেফাজতে নেয়। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। অভিযোগকারীদের বয়ান, সম্ভাব্য সাক্ষীদের বক্তব্য এবং অন্যান্য প্রমাণ সংগ্রহ করা হচ্ছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অভিযোগগুলির সত্যতা আদালতে প্রমাণিত হয়নি। প্রশাসন জানিয়েছে, আইন অনুযায়ী নিরপেক্ষ তদন্তের মাধ্যমে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। কলকাতার সাম্প্রতিক আন্দোলনকে ঘিরে বিতর্কিত মন্তব্য করে রাজনৈতিক বিতর্কের কেন্দ্রে উঠে এসেছেন বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য। এক জনসভায় তিনি আন্দোলনের সময় দেশবিরোধী বলে বিবেচিত স্লোগান উঠলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার পক্ষে মন্তব্য করেন। এই বক্তব্য প্রকাশ্যে আসার পর তৃণমূল নেতা কুণাল ঘোষ তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বলেন, কোনো রাজনৈতিক নেতা প্রকাশ্যে হিংসাকে উৎসাহিত করতে পারেন না এবং আইন নিজের হাতে তুলে নেওয়ার আহ্বান গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী। বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে, শ্রমিক ভট্টাচার্যের বক্তব্যকে প্রসঙ্গের বাইরে তুলে ধরা হচ্ছে এবং তিনি মূলত আইন শৃঙ্খলা রক্ষার প্রয়োজনীয়তার কথাই বলেছেন। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানোতর আরো তীব্র হয়েছে। কার্গিল বিজয় দিবসে শহীদ সেনাদের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে ধর্মতলার সাম্প্রতিক অশান্তি নিয়েও মন্তব্য করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি দাবি করেন, ধর্মতলায় যে হিংসার ঘটনা ঘটেছে তার নেপথ্যে বিদেশি মদত থাকতে পারে এবং তদন্তে সেই দিকটিও খতিয়ে দেখা উচিত। তবে এই মন্তব্যটি রাজনৈতিক বক্তব্য, এর সমর্থনে তদন্তকারী সংস্থা এখনো প্রকাশ্যে কোনো চূড়ান্ত প্রমাণ বা আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানায়নি। মুখ্যমন্ত্রী বলেন, শান্তিপূর্ণ প্রতিবাদ গণতন্ত্রের অংশ হলেও সহিংসতা, সাংবাদিকদের উপর হামলা এবং জনসম্পত্তির ক্ষতি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অন্যদিকে বিরোধীরা এই মন্তব্যের সমালোচনা করে বলছে, তদন্ত শেষ হওয়ার আগে এ ধরনের সিদ্ধান্তমূলক মন্তব্য করা উচিত নয়। ফলে বিষয়টি নিয়ে রাজনৈতিক বিতর্ক অব্যাহত রয়েছে।
দিল্লির ছাত্র আন্দোলনকে ঘিরে দেশের বিভিন্ন প্রান্তের তরুণ তরুণীদের অংশগ্রহণ রাজনৈতিক বিশ্লেষকদের দৃষ্টি আকর্ষণ করেছে। আন্দোলনে নতুন প্রজন্মের বহু ছাত্রছাত্রীর পাশাপাশি সমাজকর্মী সোনম ওয়াংচুকের মতো পরিচিত মুখও সক্রিয় ভূমিকা নেন। বিশ্লেষকদের একাংশের মতে দীর্ঘদিন ধরে চলা শান্তিপূর্ণ আন্দোলন, জনসমর্থন বৃদ্ধি এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিকে ঘিরে তৈরি হওয়া চাপের ফলে কেন্দ্র সরকার আলোচনার পথে এগোয় এবং শেষ পর্যন্ত গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত ঘোষণা করে। তবে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, সিদ্ধান্তগুলি প্রশাসনিক ও নীতিগত বিবেচনার ভিত্তিতে নেওয়া হয়েছে। আন্দোলনের প্রভাব নিয়ে রাজনৈতিক ব্যাখ্যা ভিন্ন হলেও এই ঘটনাকে দেশের সাম্প্রতিক ছাত্র আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে দেখা হচ্ছে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে ঘিরে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা নিয়ে বিভিন্ন রাজনৈতিক দাবির সামনে এসেছে। কিন্তু রাজনৈতিক মহল দাবি করেছে তিনি দিল্লিতে গিয়ে আন্দোলনে যোগ দিতে পারেন। এমন জল্পনা তৈরি হওয়ার পর রাজনৈতিক চাপ আরও বেড়ে যায়। তবে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের কারণ হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্ভাব্য সফরকে সরকারিভাবে নিশ্চিত করা হয়নি এবং এই ধরনের দাবি স্বাধীনভাবে যাচাই করা হয়নি। নিশ্চিতভাবে বলা যায়, পদত্যাগের আগে দেশজুড়ে ছাত্র আন্দোলন, বিরোধীদের চাপ এবং শিক্ষা ব্যবস্থা নিয়ে বিস্তৃত রাজনৈতিক বিতর্ক চলছিল। তাই এই বিষয়ে বিভিন্ন রাজনৈতিক বক্তব্যকে সরকারিভাবে প্রতিষ্ঠিত তথ্য হিসেবে দেখা উচিত নয়। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর সমাজকর্মী আন্না হাজারে সংযত প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেন, গণতন্ত্রের কোনো ঘটনাকে শুধু জয় বা পরাজয়ের দৃষ্টিতে দেখা উচিত নয়। তার মতে মানুষের দাবির প্রতি সরকার সংবেদনশীল হওয়া যেমন গুরুত্বপূর্ণ, তেমনি আন্দোলনও শান্তিপূর্ণ ও দায়িত্বশীল হওয়া প্রয়োজন। আন্না হাজারে আরও বলেন, শিক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা, জবাবদিহি এবং ছাত্রদের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া উচিত। তার এই মন্তব্যকে অনেকেই সমঝোতা ও সংলাপের পক্ষে বার্তা হিসেবে দেখছেন। ভারতের একাধিক রাজ্যে ভারী বৃষ্টি, দমকা হাওয়া এবং বজ্রবিদ্যুতের সম্ভাবনার কথা জানিয়ে সতর্কতা জারি করেছে ভারতের আবহাওয়া দপ্তর। পূর্ব, পশ্চিম, মধ্য এবং উত্তর ভারতের বিভিন্ন অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। কিছু এলাকায় ঘন্টায় প্রায় 80 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলেও সতর্ক করা হয়েছে। নিচু এলাকা জলমগ্ন হওয়া, গাছ উপড়ে পড়া, বিদ্যুৎ পরিষেবায় বিঘ্ন এবং যান চলাচলের সমস্যা তৈরি হওয়ার আশঙ্কাও রয়েছে। প্রশাসন প্রয়োজন ছাড়া বাইরে না বেরোনোর, নদী ও জলাশয়ের কাছাকাছি সতর্ক থাকার এবং আবহাওয়া দপ্তরের নির্দেশিকা অনুসরণ করার পরামর্শ দিয়েছে। পরিস্থিতির উপর নজর রেখে রাজ্যগুলিকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।